Assalamualaikum warahmatullah. আর্টিকেল 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 হলো, মনে করেন এসএসসি পরীক্ষায় আর্টিকেল আসে যে ফিলিং দ্য গ্যাপ এবং উইদাউট গ্যাপের মধ্যে আর্টিকেল প্রিপোজিশন এগুলোর মধ্যে থেকে আসে। এবং এইচএসসিতে আর্টিকেল আসে 1 নং-এ। সো আর্টিকেল কাকে বলে, আমরা যদি আর্টিকেল কাকে বলে দেখি তাহলে দেখা যাবে যে আর্টিকেল হলো সংজ্ঞা আর্টিকেলের সংজ্ঞাটি হলো এ এন এবং দাকে আর্টিকেল বলা হয়। এ এবং এন এবং দাকে আর্টিকেল বলা হয়। তারপর যদি আমরা দেখি আর্টিকেল কেন আর্টিকেল ব্যবহার করা হয়। আর্টিকেল সেন্টেন্সের মধ্যে আর্টিকেল নির্দিষ্টতা অথবা একটি এ এন হলো একটিকে নির্দেশ করে এবং দা নির্দেশ করে হলো নির্দিষ্ট কোনো কিছুকে। তাহলে এই আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়। আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়। ক্লাসিফিকেশন অফ আর্টিকেল ডিভাইডেড টু টাইপ। সো আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন ইনডিফিনিট আর্টিকেল, একটা হলো ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং দা, এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট বলতে একজনকে বোঝাবে, এটাই এ অথবা এন একজনকে বোঝায়, এ অথবা এন একজনকে বোঝায়, তাই এটা কি? ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল। এবং ডিফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট আর্টিকেল, যেরকম টিকে নির্দেশ করবে, যেমন দা বয়স মানে সেই বয়টি। ডিফিনিট আর্টিকেল, নির্দিষ্ট কোনো আর্টিকেলকে ডিফিনিট আর্টিকেল বলা হয়। আর্টিকেলের রুল, 1 নম্বর রুল, আর্টিকেলের 1 নম্বর রুল হলো কোন ওয়ার্ডে বাউল দিয়ে শুরু হলে এন বসে এবং ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসে। হোয়াট ইজ বাউল? বাউল হলো স্বরবর্ণ। হোয়াট ইজ বাউল? বাউল ইজ স্বরবর্ণ। আমি বাংলা ভাষায় যেটাকে আমরা স্বরবর্ণ বলি, এটা হলো ইংরেজিতে বাউল। যেমন বাউল কি? বাউল হলো 5টি। বাউল 5 প্রকার। এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ হলো বাউল। এ ই আই ও ইউ বাউল। বাউল কাকে বলে? এ ই আই ও ইউ। কোনো সেন্টেন্সে যদি এ ই আই ও ইউ থাকে তাহলে আমরা এটাকে কি মনে করব? বাউল মনে করব। এই এ ই আই ও ইউ থাকলে আমরা এটাকে বাউল মনে করব। এবং বাকি যেইগুলো থাকবে এই বাউল ছাড়া সবগুলোকে বলা হয় কনসোনেন্ট। আমরা বাউল বুঝতে পারলাম, বাউল হলো এ ই আই ও ইউ, এবং বাউল ছাড়া সবগুলোকে আমরা কি বলবো? কনসোনেন্ট বলবো। তাহলে এখানে বলা হয়েছে কোনো ওয়ার্ড বাউল দিয়ে শুরু হলে, কোনো ওয়ার্ড যদি সেই ওয়ার্ডটি বাউল অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সের আগে কি বসবে? এন বসবে। সেই সেন্টেন্সের আগে এন বসবে। এবং ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কনসোনেন্ট কাকে বলে? বাউল ব্যতীত যত ওয়ার্ড আছে এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে এগুলোকে বলা হয় কনসোনেন্ট। দিয়ে শুরু হলে কি বসবে? এ বসবে। তাহলে আমরা দেখি এক্সাম্পল। বলা হয়েছে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখানে ইন্ডিপেন্ডেন্স বলা হয়েছে বাউল যদি দিয়ে শুরু হয়, বাউল এখানে আই দিয়ে শুরু হয়েছে, এখানে আই দিয়ে শুরু হয়েছে। তো যদি আই দিয়ে শুরু হয় তাহলে এটা বাউল। বাউলের আগে কি বসে? এন বসে। বাউলের আগে এন বসে। বাউল দিয়ে শুরু হলে এন বসে। তাহলে আমরা কি বসাবো এখানে? এ এন। এখানে আমরা এন বসাবো। এখানে এন বসছে। এখন ওয়ান্স দেয়ার লিভ পোর কোবলার। একদা একটি কি গরিব কবলার তো মুচি, কবলার বাস করতো। তাহলে এখানে ওয়ান্স আপন এ দেয়ার লিভ পোর। পোর এখানে বাউল দিয়ে শুরু হয় নাই, এখানে বাউল দিয়ে শুরু হয়েছে। পি কি বাউলের মধ্যে পড়ে? এখানে পি কোনো বাউলের মধ্যে পড়ে না। যদি পি কোনো বাউলের মধ্যে না পড়ে তাহলে এটা কি হবে? আ হবে। এটা আ। বাউলের মধ্যে না পড়লে এটা আ হবে। পোর কবলার হি লিভ রিচ নেভার। সে বাস করতো রিচ ধনী প্রতিবেশীর সাথে বাস করতো আর কি। তাহলে এখানে হি হ্যাড রিচ নেবার, তার একটা কি ধনী নেবার আর মানে প্রতিবেশী ছিল। তাহলে এখানেও বাউল দিয়ে শুরু হয় নাই। বাউল দিয়ে যদি শুরু না হয় তাহলে প্রত্যেক বাক্যে বাউল দিয়ে যদি শুরু না হয় তাহলে প্রত্যেক কনসোনেন্টের আগে এ বসবে। তাহলে কনসোনেন্টের আগে এ বসবে, কনসোনেন্টের আগে এ বসবে। হি ওয়াজ অ্যাংরি ম্যান। এখানে হি ওয়াজ অ্যাংরি ম্যান, সে ছিল কি অ্যাংরি ক্ষুধার্ত মানুষ। না, শি ওয়াজ অ্যাংরি রাগী মানুষ। শি ওয়াজ অ্যাংরি ম্যান, রাগী মানুষ। সে যদি রাগী মানুষ হয় তাহলে এ একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল
ভাওয়েলের আগে আমরা অবশ্যই জানি কি বসে, এ আই ও ভাওয়েল, ভাওয়েলের আগে শুরু এন বসে, কি বসে, এন বসে। তাহলে আমরা কি বসাবো, এন বসাবো, এন, আমরা এন বসাবো, ভাওয়েলের আগে এন বসাবো। তারপর একটা সেন্টেন্স আছে, মাই মাদার ইজ আইডল হাউসওয়াইফ, আমার মা আদর্শ গৃহিণী। তাহলে এখানেও ইজ আইডল, তাহলে আমরা কি জানি, এটা এখানে কি বসবে, এন বসবে, এন বসবে। তারপর এ ম্যান হু লিভ কান্ট্রি ইজ লাভস হিজ কান্ট্রি, একজন মানুষ হো যিনি লাভ ভালোবাসে, হিজ কান্ট্রি হি ইজ প্যাট্রিয়ট। তাহলে এ ম্যান, এখানে ম্যান কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে না, ম্যান যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে কি হবে, এ হবে, তাহলে এ হবে। এবং হো লিভ হিজ কান্ট্রি, লাভ হিজ কান্ট্রি ইজ কি প্যাট্রিয়ট, ইজ কি, ইজ সে কি, এটা কি কনসোনেন্ট না ভাওয়েল, এটা বাওয়েল। বাওয়েল দিয়ে যদি শুরু হয় তাহলে সেই সেন্টেন্সের আগেও এ বসে, তাহলে এখানেও এ বসবে। আশা করি এটুকু বোঝা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পরের 2 নম্বর রুলস পরে পড়বো আমরা, আগে 1 নম্বর রুলস আমরা বুঝে নিই। 1 নম্বর রুলস কি বললাম, এ এন্ড ডাকে আর্টিকেল বলে। আর্টিকেল 2 প্রকার, ইনডিফিনিট, ডিফিনিট। নির্দিষ্ট অনির্দিষ্ট বোঝাতে আর্টিকেল এ এন বসে এবং ডিফিনিট বোঝাতে দা বসে। আমরা এ এন এর ব্যবহার দেখবো। রুল নম্বর 1, কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এন বসে, এবং কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় এ বসে। ভাওয়েল কি, এ আই ও হলো ভাওয়েল, এবং কনসোনেন্ট বাকি, ভাওয়েল ছাড়া বাকি সবগুলো হলো কনসোনেন্ট। তাহলে আমরা দেখলাম এক্সাম্পল।